ব্যাঁ, ব্যাঁ। ব্যাঁ, ব্যাঁ। স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মানে এই ক্লাসের মধ্যে কেমন একটা ভসকে ভসকে গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ স্যার, অনেকটা ছাগলের গন্ধ। রাম ছাগলগুলোর গায়ে যেরকম গন্ধ থাকে সেরকম গন্ধ পাইতেছি। আগে স্যার, আমি যখন সকালবেলা এলাম দেখলাম আপনার চেয়ারের পাশে একটা ছাগল, একটা রাম ছাগল দাঁড়ায় আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সে কি রে, তালে মোলায় রামু ঠিকঠাক দরজাগুলো বন্ধ করে না, ছাগল কোথা থেকে ঢুকলো রে? হ্যাঁ স্যার, ওই কেরকে ঠিকই বলেছে স্যার। সকালে আমিও এসে দেখলাম এই ক্লাসের বাইরে দিয়ে বেরোয় যাইতেছে ব্যাঁ ব্যাঁ করতে করতে। যাক, ওই সব কথা, আজকে একটু ছাগল লইয়াই আমরা আলোচনা কইরানি, কারণ এটা পরীক্ষায় আসার খুব চান্স আছে। বলতো, কে বলবি সাধারণ ছাগল আর রাম ছাগলের মধ্যে পার্থক্যটা কি? স্যার, এত সোজা কোশ্চেন, এ তো যে কেউ বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বল না, তুই বল। স্যার, ছাগল বানানটা লিখতে গেলে 3টে অক্ষর লাগে, আর রাম ছাগল বানানটা লিখতে গেলে 5টা অক্ষর লাগে। আগে রাম লিখতে হয় 2টো অক্ষর, তারপর ছাগল 3টে অক্ষর। ক্লাস 8-এর স্টুডেন্টের কাছ থেকে এই সবগুলো আশা করা যায় না। ভালো ভালো পার্থক্য বল। স্যার, ছাগল খুব ভদ্রলোক প্রাণী, আর রাম ছাগল বীরপুরুষ প্রাণী। হুম, এতে হাসির কিছু নেই। হ্যাঁ, কে বলবি আরো ভালোভাবে বল। লম্বু, তুই বল। স্যার, রাম ছাগল হচ্ছে ছাগলদের রাজা, কারণ ওর গোঁফ থাকে না ঠিকই, তবে দাড়ি থাকে। ছাগলের মধ্যে কিন্তু দাড়ি নেই, মানে ছাগলদের কোনো দাড়ি থাকে না, সুতরাং রাম ছাগল ছাগলদের মধ্যে রাজা। স্যার, ছাগল মানে হচ্ছে শান্তিতে ঘাস খাওয়া প্রাণী, আর রাম ছাগল ঠিক উল্টোটা স্যার, কাউকে শান্তিতে ঘাস খেতে না দেওয়া প্রাণী। স্যার, ছাগল যখন ঘাস খাবে আপনি যদি তাকে ডিস্টার্ব করেন ও শুধু ম্যাঁ ম্যাঁ করবে বা ব্যাঁ ব্যাঁ করবে। কিন্তু রাম ছাগলকে যদি আপনি ঘাস খাওয়ার সময় ডিস্টার্ব করেন ও আপনাকে শিং দিয়ে ঢুসিয়ে ফেলে দেবে। কি সাংঘাতিক! সুতরাং রাম ছাগল হচ্ছে বীর পুরুষ। স্যার, ছাগল মানে সংসারী, শান্ত স্বভাবের, খুব ভদ্র স্বভাবের একটা প্রাণী। আর রাম ছাগল, স্যার, রাম ছাগল নামটা শুনেই বুঝতে পারছেন, ইনি হচ্ছেন সংগ্রামী পশু। সব সময় এর সঙ্গে না ওর সঙ্গে গন্ডগোল করতেই থাকবে, যেমন আমাদের লম্বু, অনেকটা রাম ছাগলের মতন স্যার। এই কেলটু, ঠিকই বলেছিস, তুই একটা ছাগল আর আমি রাম ছাগল। দেবো যখন 2 ঝাপ্পর, মুতায় ফেলে দেবো, তখন বুঝতে পারবি কে ছাগল কে রাম ছাগল। এই, তোরা এই ক্লাসের মধ্যে অশান্তি গন্ডগোল করবি না। ভালো একটা আলোচনা চলছে, যেটা পরীক্ষায় আসতেই পারে, সেই নিয়ে আলোচনা চলছে। মনোযোগ দিয়ে শোন। স্যার, পরীক্ষায় আসবে বলে কি আজকে ছাগল মহাশয় আমাদের ক্লাসরুম ঘুরে চলে গেল, যাতে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারি, মানে চাক্ষুষ দেখে আমরা রচনাটা লিখতে পারি। আরে না না, ওই সব নয়। ঠিক আছে, টাইম বেশি নেই। আর কে বলবি বল। স্যার, রাম ছাগল সেইরাম কিছু ডাকে না, ও কিন্তু ঢুসিয়ে দেয়। কিন্তু ছাগল ম্যাঁ ম্যাঁ করে বা ব্যাঁ ব্যাঁ করে। কেন জানেন তো স্যার? তাহলে কি ছাগল ব্যা ব্যা করার পিছনেও কোনো কারণ আছে? অবশ্যই স্যার, অবশ্যই। আমি একটা পেপারে একদিন দেখেছিলাম ছাগলের কানগুলো লম্বা লম্বা হয়, ওই জন্যে 2টো কানই তাদের চাপা থাকে। ওদের গলা কিন্তু কোকিল কণ্ঠী স্যার। যখন গলা থেকে আওয়াজটা বার হয় না, ওরা কিন্তু মুখ দিয়ে খুব কম আওয়াজ করে, গলা থেকে আওয়াজটা বের করে। সেটা কানের গিয়ে ধাক্কা খায়। কানে যখন ধাক্কা খায় ওই আওয়াজ আবার গলা দিয়ে মুখ দিয়ে বেরোয়, তখনই ওই আওয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভয়েসটা চেঞ্জ হয়ে ব্যাঁ ব্যাঁ করে। তোর যা অবস্থা ফেসু, তুই তো বড় হয়ে ছাগলবিদ হইবি। এই, হল্লা নয়, হল্লা নয়। ছাগলবিদ নয়, বল ছাগল নিয়ে গবেষণা করবে।
হতেই পারে আমাদের ক্লাস থেকে একজন ভালো ছাত্র যাবে, যে কিনা ছাগলের ওপর রিসার্চ করবে বা গবেষণা করবে। আমরাও খুব খুশি থাকব। ঠিক আছে, এটা আমারও জানা ছিল না বাপু যে ছাগল ব্যা ব্যা কানো করে। যাক, তোর উত্তরে আমি খুব সন্তুষ্ট। ঠিক আছে, আজকে এই অবধি। কালকে আবার দেখা হবে। যে যার মতন বাড়ি চলে যা। আর রিকি, যাওয়ার সময় রামুকে বলে যা ক্লাসরুমটা একটু ভালো জলে পরিষ্কার করে দিতে, আর ঘরটা যেন ভালোভাবে বন্ধ করে। এই ছাগলের ভস্কা ভস্কা গন্ধ, কালকে কি করে ক্লাস করব? যে আজকে স্যার আমি রামু কাকাকে বললা দিমু স্যার।